الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো ফিতনার ভিতরেও পৃথিবীর সব ফিতনা থেকে মুক্ত করে আল্লাহ পাককে নিয়ে কথা বলার জন্য, রসুলে পাককে নিয়ে কথা বলার জন্য তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের খুব ছোট্ট একটু অংশ তিলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যাহা দেন, যাহা তোমাদের কাছে নিয়ে আসেন, তোমাদের কাছে যাহা কিছু নবীজি নিয়ে আসেন তোমরা সেটি গ্রহণ করো, আর যাহা নিষেধ করেন তাহা তোমরা কইরো না, বর্জন করো, তা থেকে তোমরা ফেরত থাকো, বিরত থাকো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে এই কথার উপরে কিছু আলোচনা করব। বাকি আলোচ্য বিষয় পূর্বের, সেটা হলো আশুরাতে কি কি হবে। আমি বলেছিলাম কি হয়েছে ওটা যত দরকার, তার চাইতে বেশি দরকার সামনে আশুরাতে আরো কি কি হবে। যাহা হয়ে গেছে তা তো হয়েই গেছে, কিন্তু হবেটা কি, হবে কি এ বিষয়ে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম দাজ্জালের আবির্ভাব হবে আশুরার দিন। এখানে কি সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত, হযরত আদম থেকে নিয়ে আমি মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছেন, চাই 1,24,000 হোক অথবা 2,24,000 হোক, সব নবীরাই তাদের উম্মতদেরকে আনজারা কওমাহু আদ-দাজ্জাল, দাজ্জালের ভয় দেখাইছে। কত ভয় দাজ্জালের! তা আমাদের প্রিয় নবীজিও আমাদেরকে ভয় দেখিয়েছেন। আর এটি দাজ্জালের আবির্ভাব হবে আশুরায়।
আরো দুটো জিনিস সামনে হবে, ইয়াজুজ মাজুজ, নাম শুনছেন না? এগুলো ছুটকারা পাবে, ছুটি পাবে, মুক্তি পাবে, অবকাশ পাবে আশুরায়। আর সর্বশেষ পৃথিবী ধ্বংস হবে আশুরায়। তো আমাদের কাছে ভিন্ন কোনো আলোচনা না আসলে আমরা আমাদের এই বিষয়গুলো তো দরকার আছে না নাই? তো আজকে আমরা আলোচনা করব দাজ্জালকে নিয়ে। প্রথম কথা হলো, কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে নিয়ে বাকারা একবার নাস পর্যন্ত কোন জায়গাতে একটা আয়াতেও দাজ্জালকে নিয়ে কোনো কথা লেখা নেই। এজন্য আমি কোরআনে কারিমের যে আয়াত পড়লাম এটা দাজ্জাল নিয়ে নয়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোন শব্দে দাজ্জাল শব্দ উল্লেখ নেই। মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, দাজ্জাল শব্দ নাই। কোরআনের কোথাও দাজ্জাল শব্দ উল্লেখ নেই, দাজ্জালের কোনো আলোচনাও নেই। এখন কোরআনে নাই, দেখবো কোথায়? কোথায় দেখবো সবাই বলেন? হাদিসে যদি পাই তাহলে কি বিশ্বাস করব? কে কে করব দেখে হাত দেখাই। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আহলে কোরআন নামক ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। পৃথিবীতে বর্তমানে কিছু সংখ্যক মানুষেরা মানুষকে দাওয়াত দেয়, কোরআনে যাহা নাই তাহা মানা যাবে না। যে নবী কি বলছে তা মানা যাবে না, কোরআন দিয়ে আমরা চলবো। কোরআনে আল্লাহ তাআলা আমাদের সব সমস্যার সমাধান রাখছেন, এই জন্য শুধু কোরআনেই থাকতে হবে। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার নবী যেটা বলে সেটাকে গ্রহণ করো, যাহা নিষেধ করে তা থেকে বর্জন করো। নবী আল্লাহ কইছে আমার নবী যদি দাজ্জাল কথা আলোচনা করে, দাজ্জাল আসবে বলে, আমি কোরআনে লিখলাম না, কিন্তু আমার নবী কইছে দাজ্জাল আসবে, তোমরা ওটাকে গ্রহণ করো। তাহলে নবীর কথা মানলে কোরআন মানা হলো কিনা? নবীর কথা না মানলে কোরআনের এই আয়াতকে অমান্য করা হলো কিনা? এখন যারা বলে আমরা আহলে কোরআন তারা মিথ্যুক, কারণ তারা তো কোরআনের আয়াতটা মানলো না, এই আয়াত তো তারা মানলো না। আল্লাহ বলছেন না আমি কোরআনে বললাম না, নবী হাদিসে বললো, যাহা বললো তা মানো। আমি কোরআনে দাজ্জাল নিয়ে কোনো কথাই বলি নাই, বলবো না। আমার নবী বলছে এটা গ্রহণ করো, আমার নবী বলছে দাজ্জালের কথা আছে। এই হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, নবীজি যাহা কিছু বলবেন, নবীজি যাহা কিছু জানবেন, জানবেন কি দিয়া? কোরআন দিয়া, ওহী দিয়া। দাজ্জালের বিষয়টা নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাআফিল মানাম। এখন যারা নবীর স্বপ্নকে ওহী মনে করে না, তাদের এই মনে করার কারণে দাজ্জালকে তারা বিশ্বাস করার কথা না। আর আমরা নবীর স্বপ্নকে ওহী মনে করি। কে কে মনে করেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন যে দাজ্জালের কি দেখেছেন? নবী বলেন, রাসূল বলেন ইন্নাহু রাজুলুন জাসিম আহমার জা'দুর রাস। রাসূল বলেন ইবনে ওমর আমি তোমার জানাই আমি দাজ্জাল রে কেমন দেখলাম। দাজ্জাল অনেক মোটা। দাজ্জাল কি? অনেক মোটা, জাসিম। দেখেন এই মোটা দাজ্জাল নিয়ে রাসূল পাকের আরেকটা হাদিস, সুরাতুল ইন্তিকাল ফিল আরদ। নবীজি বলেন তোমরা তো জানো মোটা মানুষ তো বেশি জোরে হাঁটতে পারে না। সকালবেলা যাদের সাথে হাঁটেন, চিকনে আর মোটা যদি হাঁটে, চিকন চলে যায় মেরা দিয়া বাজার, মোটা এখনো মসজিদের সামনে। যদি একটা দৌড় দেন তো দৌড় দিলে কতক্ষণ ফাঁকা, ঠিক নেই। আল্লাহর পয়গম্বর বলেন দাজ্জাল এত মোটা, কিন্তু তার যেই গতি হবে এটা পৃথিবীর কোন সৃষ্টি তার সঙ্গে দৌড়াইয়া পারবে না।
হাত্তাকে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম খরগোশ, খরগোশও দৌড়ায় পারবে না দাজ্জালের সাথে। চিন্তা করে দেখেন, সুরআতুল ইন্তিকাল, স্থান পরিবর্তন এত দ্রুত। এই ঢাকা, এই চট্টগ্রাম, এই চট্টগ্রাম আমাদের মনের গতিটা, এই বনশ্রী এ চলে গেলাম আমেরিকা। আমাদের মনের গতির মতো দাজ্জালের গতি হবে। তাহলে এখন দেখেন, মোটা কিন্তু তার চলার স্থান পরিবর্তনের যেই তার গতিটা কত। এখন যারা দেখবে তারা তো মনে করবে, না উনি তো মানুষ না, মানুষ হলে তো আমাগো মতো মোটা মানুষ এত তাড়াতাড়ি জায়গা ছাড়লো কেমনে। এই মাত্র দেখাইলাম ঢাকা, এখন সংবাদ পাইলাম যে উনি এখন চট্টগ্রাম, এখন সংবাদ পাইলাম তিনি এখন সৌদি আরব, এখন সংবাদ পাইলাম তিনি এখন থাইল্যান্ড। তো মানুষ ফেতনায় পড়বে কিনা বলেন? এমন অবস্থা দেখলে পৃথিবীর কোনো মানুষের কুদরতের সাথে মিলবে না। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, কদ ইউতিল্লাহু আযজা ওয়া জাল মিনাল কুদরাত, আল্লাহ তাআলা তাকে অনেক পাওয়ার দিবেন। এই পাওয়ারের কাছেই মানুষ দুর্বল হয়ে যাবে। তো তার কাছে অনেক পাওয়ার থাকবে। আবার দেখতে কেমন? আমার মতো কালো না, আহমার। নবীজি বলেন, ওর দিকে তাকাইবা মনে হবে তুমি আনার ফলের দিকে চায় রইছে, এত সুন্দর, গায়ের রং এত ফর্সা। তবে জাদুর রাস, বিক্ষিপ্ত চুল, এলোমেলো চুল। কি চুল? এলোমেলো চুল। তাহলে মোটাও ঠিক আছে, সুন্দরও পাইলাম, কিন্তু চুল কি? এলোমেলো। এজন্য এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আমি তারা দেখে বিপদে পড়তে গেলে হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী যেহেতু দাজ্জালের ভয় দেখালেন আর প্রত্যেকের কাছে আসার সম্ভাবনা বলে মনে করছেন, কিন্তু আমাদের বেলায় সম্ভাবনাটার পরিমাণ একটু বেশি না? তাদের যদি হয় 20%, আমাকে 90%। কত পার্সেন্ট? পার্সেন্টটা কত এটা আমি আপনাদের বুঝাইতে গিয়া, হযরতে তামিমে দারি নবীজির এক সাহাবী, তিনি দাজ্জালকে দেখছিলেন। সুবহানাল্লাহ, এবার বলেন। হযরতে ফাতেমা বিনতে কায়েস বলেন, আমরা একদিন পয়গম্বরের পিছনে যোহরের নামাজ জামাতে আদায় করেছিলাম। নবীজির পিছনে যোহরের নামাজ পুরুষও আদায় করত, নারীও আদায় করত। নবীজির যুগের অনেক আমল আছে, বর্তমানে নাই। সাহাবায়ে কেরামের যুগে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীর আর পুরুষের গমনাগমনের সচরাচরের জামাতকে নিষেধ করে গেছেন। প্রয়োজনের খাতিরেই শুধু নারীর জন্য মসজিদে জায়গা থাকবে। যেমন আজকে যদি আমার সাথে আমার বউ আসতো আমার গাড়িতে করে কথার কথা, তাহলে আমার বউকে তো, আরে আপনার রুমে একটু আমাকে নিয়ে গেলে আমিও তো জুমার নামাজটা পড়তে পারতাম। আমাকে শরীয়ত অনুমতি দেয় তাকে নিয়ে রুমে দিয়ে আয়সা বাহিরে দিয়ে তালা দিয়ে রাখো, যেন করে তাকে তার কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এজন্য সে সেখানে নামাজ পড়বে। এত সময় তো তাকে আমি গাড়িতে রাখতে পারবো না। আপনারাও যখন সফরে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, আপনি নামাজ পড়তে গেলে কোন ব্যাংকে বউথিয়া দিবেন? এজন্য আপনাকে সবচেয়ে উত্তম জায়গা হলো আপনি মসজিদের এক জায়গায় পড়বেন, আর ওই জায়গাতে নারীদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে, তিনি ওই জায়গায় পড়বেন। কিন্তু বাসা থেকে রেডি হয়ে মসজিদে গমনাগমন করা, এটা ইসলাম এইভাবে অনুমোদন সাহাবী থেকেই করে না। হযরতে ফাতেমা বিনতে কায়েস বলেন, আমরা যোহরের নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর তো অভ্যাস ছিল ফজরের নামাজের পরে মুসল্লিমুখী হয়ে বসতেন, আসরের পরে মুসল্লিমুখী হয়ে বসতেন, ফজরের পরে বলেন, ফজরের পরে মুসল্লিদের মুখোমুখি হয়ে বসতেন, আসরের পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। এই ছাড়া বাকি 3 ওয়াক্ত নামাজ পয়গম্বরে মুসল্লিদের ফিরে বসতেন না। নবীজি ওই দিন আমাদের মুখোমুখি হয়ে বসলেন।
বসার পরে আমাদেরকে পয়গম্বরে জিজ্ঞেস করলেন, দাজ্জালের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে কিছু জানতে চাও কিনা? আমরা সকলেই বললাম, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। পয়গম্বর তখন আমাদেরকে জানালেন, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ওই যে বাদাম নৌকাগুলো আছে না, দেখছেন আপনারা? বাদাম নৌকা বুঝেন? নৌকাতে বাদাম দিলে, ওই নৌকাতে ওই বাদাম দিলে পরে ওটাতে বাতাস ধরে, এতে বাতাসে নিয়ে যায়। এটা বাদাম নৌকা কয় না? কি এই হারাদিন কইতে থাকবেন, লাভ নেই। যেটা বুঝছেন হেরিয়ে বুঝে রাখেন। আমরা এটা বাদাম নৌকাই কই। আমরা নদীমাতৃক এলাকার মানুষ তো, আমাকে বাড়ি চাঁদপুরে, আমরা এটা বাদাম নৌকা কই। আমরা হুন্য রাখে এই নৌকাতে পাল দেওয়া কয় অনেকে। তো যাই হোক, ওনারা ওই রকম কাপড় বেঁধে রাখার পরে খুব দ্রুত বেগে একটা বাতাস আসলো। বাতাসটা ইসা ওনাদের নৌকাটারে এমন একটা গতিতে চালাইছে, 30 দিন লাগছে গতিটা থামাইতে। কয়দিন? 30 দিন পর্যন্ত এই নৌকাটা এই সাগরে চললো। চলছে কোন সাগরে? চলছে কোন সাগরে? সাগরের নাম উল্লেখ করেন নাই। প্রিয় নবীজি এক হাদিসে বলেন, আল্লাহর শপথ করে বলি, আমরা যেই পয়েন্টে বাস করি, তার মানে পয়গম্বরে যেই পয়েন্টে বাস করেন, তখন নবীজি মদিনায় ছিলেন। কোথায় ছিলেন? নবীজি তখন মদিনায় ছিলেন। আমরা যেই পয়েন্টে বাস করি, আল্লাহর কসম করে বলি, আমাদের দক্ষিণে যত সমুদ্র আছে, কোন সমুদ্রে কিন্তু দাজ্জাল নাই। আমাদের পশ্চিমে যত সমুদ্র আছে, কোন সাগরে দাজ্জাল নাই। আমাদের উত্তরে যত সাগর আছে, কোন সাগরে দাজ্জাল নাই। মনে রাখো, মনে রাখিও, আমাদের থেকে পূর্ব দিকের সাগরেই আছে দাজ্জাল। আমাদের থেকে পূর্ব দিকের সাগরেই আছে দাজ্জাল। আমাদের থেকে পূর্ব দিকের সাগরেই আছে দাজ্জাল। এবার আপনি আসেন, সৌদি আরব থেকে পূর্ব দিকে সাগর হলো বরাবরই দুইটা, একটা হলো আরব সাগর আর একটা হলো ভারত সাগর। কটা সাগর? পয়গম্বর বলেন, আমাদের থেকে পূর্ব দিকে যে সাগর, ওই সাগরই দাজ্জাল। তাহলে আমরা বুঝতে পারি, হয়তো আরব সাগরে, না হয় ভারত সাগরে। তবে দাজ্জালের যে চরিত্র, দাজ্জাল শব্দের অর্থ হলো কাসীরুল কিযব, আই আল কাযযাব। শুধু কাযযাব বললেই হবে না, দাজ্জালের তরজমা শুধু কাযযাব বললেই হবে না। কাযযাব মানে যে বেশি মিথ্যা কথা বলে, তার চাইতেও মিথ্যা, তার চাইতেও বেশি মিথ্যা যে বলে, তারে বলে দাজ্জাল। এরকম একটাই জন্ম নিবে মানুষ। দাজ্জাল কি কোনো প্রাণীর নাম? কিসের নাম? মানুষের নাম। ইসলামী শরীয়ত দাজ্জালকে মানুষের আকীদাতেই স্থাপন করে, অন্য কোনো প্রাণীতে করে না। পয়গম্বর বলেন, এই দাজ্জাল ওরে পাওয়া যাবে আমাদের থেকে পূর্বের সাগরে। এখন পূর্বের সাগরে কি আরব সাগরে পাওয়া যাবে নাকি ভারত সাগরে পাওয়া যাবে আমি জানি না, জানে আল্লাহ। তবে দাজ্জালের যে সর্বোচ্চ মিথ্যাবাদী দাজ্জাল, ওই মিথ্যার চরিত্র আমাদের কাছে যেটুক পাওয়া যায়, সৌদি আরব আলাগো কাছে মনে হয় এর পাওয়া যায় না। বাস্তব তো কথা নাকি? তা আমরা যতটুকুন মিথ্যা বলি, এতটুকুন মিথ্যা কিন্তু সৌদিয়ানরা বলে না। বিশ্বাস করেন, হজের মৌসুমে ওরা যে পানি বিক্রি করে, ওরা যদি বলতো আমাদের দেশে যদি এই হজ হইতো, তাহলে এই কলের পানি লইলে কত ময়া জমজম, ময়া জমজম, আমাগোছে চরিত্র। আমি একবার হজে দেখেন, গাড়িতে খুব পিপাসার্থ, সৌদিয়ান এক ছেলে পানি বিক্রি করে। আমি জিজ্ঞেস করলাম, ময়া জমজম? ও বলতেছে লা ওয়াল্লাহ, হ্যাঁ হাদা ওয়া মা মুতলাক, না এটা সাধারণ পানি, এটা জমজম পানি না। তখন আমি ভাবলাম, যাহারে এই মূর্খ ছেলেটার চরিত্র যদি আমি মৌলবীর কাছে থাকতো,
আজকে আমাদের বাংলাদেশে যদি হইতো তাহলে আমরা বেশি টাকা পাওয়ার আশা করতাম, কি ঠিক না? তাহলে দাজ্জাল আরব সাগরে থাকার যেটুক সম্ভাবনা, তার চেয়ে বেশি সম্ভাবনা কই থাকা? আরব সাগরে। আপনারা নিজের দিকে টাইটা লাভ নেই, আমার বাড়িও কিন্তু বাংলাদেশে। আমি যখন কথা বলি তখন মনে হয় যেন আমার মানুষে বিদেশি মনে করে। আমি তো আমাকেও বলি, দোষ থাকলে দোষ মুছতে হবে। কি পয়গম্বর বলেন, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে জানাইতে চাই। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমাদেরকে বলেন, তামিমে দারিরা তারা নৌকায় সফর করে 30 দিন পর্যন্ত তারা ওই সফরে ছিল। কয়দিন? জুজাম আর জুখাম 2 গোত্র থেকে তারা 30 জন যাত্রী নৌকাতে আরোহণ করেছিল। তখন এই নৌকা ওদেরকে এমন পাল, এমন বাতাস, 30 দিন পর্যন্ত তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু নৌকা থামানোর কোনো উপায়, কোনো শক্তি তারা পায় নাই। সর্বশেষ নৌকা নিজেই একখানে গিয়া কাদাতে বাজছে। নদীর পাড়ে কাদা আসেনি, সেটার বিবরণ দিয়েছেন সাহাবী। সময় কমের জন্য আমি কাদার বিবরণ দেব না। সেখানে কাদাতে ঘাস কেমন তাও নবীজিরে বলছে, কাদাটা কেমন এমন বিবরণ দিয়া বলছে। আমরা ওই জায়গায় একটা প্রাণী দেখলাম। প্রাণীটা দেখা ওই যে জল হস্তি দেখছেন আপনারা, থাকে কই? শুধু পানি থাকে না, এটাই কাদা মাদার মধ্যে বেশিরভাগ সময় থাকে। জল হস্তির মতো একটা প্রাণী। তার চেহারার দিকে তাকানোর আগে মনে করেছিলাম এটা একটা প্রাণী, কিন্তু চেহারার দিকে তাকায় দেখলাম এটা একটা মানুষ। যখনই তার পায়ের দিকে তাকাইলাম তখন আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, মনে হলো যেন বাঘ। পাগুলো বাঘের মতো আর বডিটা অন্য প্রাণীর মতো, তবে অনেক পশম, কাসিরু সুফুফ, অনেক পশম, কিন্তু চেহারাটা মানুষের মতো। এখন মানুষের মতো চেহারা দেখে ওরে জিজ্ঞেস করলাম যে, মানান্ত, তোমার পরিচয় কি একটু বলা যাবে? তখন ও বলতেছে, আনা জাসসাসা। এটা কি কারো নাম হইল? সাহাবায়ে কেরাম বলেন, এমন প্রাণীর নামও জীবনে শুনি নাই, এমন মানুষের নাম শুনবো দূরের কথা, এটা কোন জাতের প্রাণী এমন নামটা জীবনেও শুনি নাই। নবীজির কাছে বলতেছে। নবীজি আবার জোহরের পরের মুসল্লিয়ানে কেরামকে বলছেন, তামিমে দাঁড়িয়ে আমাকে যেই ঘটনা শোনালো তোমাদেরকে আমি শুনে। তো ওরে বলছে, তো সে তার ঠিকানা দিতে গিয়া বুঝলো না এটা দাজ্জাল না। পরে কেমন যেন আমাদের মনে কৌতূহল জন্মিল যে সম্ভবত ওর কাছে একটু দাজ্জালের ব্যাপারে জানতে চাইলে ও কিছু বলতে পারবে। তখন জিজ্ঞেস করছে, দাজ্জালের ব্যাপারে তোমার কাছে কি কোনো নিউজ আছে? যাও যাও যাও, সামনে যাও, সামনে যাও। তো সাহাবায়ে কেরাম করলেন কি, সামনে গেলেন। সামনের দিকে গিয়া দেখলেন শিকলে বাঁধা 2টা চোখের মধ্যে। নবীজি বলেন যে তারা যা আমাকে বলছে, দেখতে কেমন দেখেছে, রাজুলুন জাসিম, ব্যক্তি মানুষের মতো, কিন্তু বডিটা খুব মোটা, আহমার, গায়ের রং টুকটুকে লাল, তবে জাদুর রাস, মাথার চুল এলোমেলো, বিক্ষিপ্ত এলোমেলো চুল। আর কি, আওয়ারুল আইন, তবে তার চক্ষু, এক চক্ষু সুস্থ, আরেক চক্ষু অসুস্থ। কেমন অসুস্থ? কান্না আইনাহু আইনাবাতুন নাফিয়া, আঙ্গুর পয়সা গেলে দেখতে যেমন দেখা যায়, তার ডান চোখটার দিকে তাকালে তেমন দেখা যায়। আলহামদুলিল্লাহ বলি। আমাদের প্রিয় নবীজি আমাদেরকে যেটুক জানালেন, প্রথম গুণ দ্বারা কে দাজ্জাল কে ভালো তা তো বুঝতাম না। মোটা তো অনেকেই আছে, আবার গায়ের রং দ্বারা অনেক আল্লাহ ওয়ালারাও আছে ফর্সা, নাই? কিন্তু 3 নম্বরের যেটা, এটা আমাকে যুবক বুঝাইতে হবে, বাবারা চুল এমনি রেখো না। দাজ্জালের চুলটি কিন্তু এমন, কেমন? জাদুর রাস, এলোমেলো চুল। ছোট চুল কি এলোমেলো হয়? এলোমেলো চুল বানানোর জন্য কতগুলো সিস্টেম আছে। আর বর্তমানে দেখবেন সেলুনের কাটিং এর মধ্যে বেশিরভাগ এলোমেলো কাটিং।
বাস্তব তো। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে চুলের ব্যাপারে বলবো দাজ্জালের মতো চুল রাইখো না। 4 নম্বরে কি? আওয়ারুল আইন, এক চোখ কানা, তাও কানা কেমন? পোষা আঙ্গুরের মতো ডাইন চোখ। এতটুকুন পর্যন্তই শেষ নয়, আর তার 5ম লক্ষণ হলো তার কপালের মাঝখানে, 2 চোখের মাঝখানে, কপালের মধ্যবর্তী স্থানে কাফিরুন শব্দ লেখা। কি লেখা? কাফিরুন। এতটুকুন কথা বর্ণনা করার পরে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বরে বলে আরেকটি কথা জানালেন, আমি এই দাজ্জালকে স্বপ্নে দেখলাম। তামিমে দারির বর্ণনা আর আমার স্বপ্নটা হুবহু মিলে যায়। সুবহানাল্লাহ। এতটুকুন আলোচনার পরে আমরা জানলাম যে আমরা দাজ্জালকে চিনার জন্য আমাদের উপায়, সবচেয়ে উন্নত উপায় হলো কাফির লেখা থাকবে, তবে বাংলায় নয়, ইংরেজিতেও নয়, কমপক্ষে আরবি আর কিছু লিখতে জানেন বা না জানেন, এই শব্দটা সবাই শিখে নিয়ে, যাতে দেখলে বুঝেন দাজ্জাল কে আর বালাকে। মনে থাকবে? কাফির লেখে কেমনে? কাফ আলিফ ফা র, কাফির। দাজ্জাল দেখা মাত্রই জিজ্ঞেস করে, কে তুমি, কোত্থেকে আসছো? তামিমে দারি বলেন, আমি এসেছি অমুক জায়গা থেকে। শুনেছি তোমাদের অঞ্চলে নাকি এক ব্যক্তি দাবি করছে শেষ নবী। কি অবস্থা তার? বুঝছেন তো? তামিমে দারি বলছেন কি উদাংশ তাকে মানে আর কি উদাংশ তারে মানে না। কতিপয় মানুষ তাকে মানে আর কতিপয় মানুষ তাকে মানে না। দাজ্জালের সারা জীবনে একটা কথা বলেছে যেটা আল্লাহরও পছন্দ হয়েছে। দাজ্জাল বলেছিল তাকে মানে যারা তারা ভাগ্যবান, তারে মানে না যারা তারা হতভাগ্য। বলবেন না সুবহানাল্লাহ? জানেন মাঝে মাঝে শয়তানেও যে ভালো কথা কয়। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান ধরা পড়ছিল। ধরা পড়ার পরে হুজুর আমার ছেড়ে দেন। না, তোরা ছাড়তাম না। আমার ছেড়ে দেন, আমি আপনার একটা উপকার করি। আগে কি উপকার? আপনি রাতের বেলায় শোয়ার আগে একটু ক্ষুধার্ত পেট নিয়ে শুয়েন, তাহলে আমরা শয়তানরা আমরা ক্ষতি করতে পারবো না বড় রাতে। সুবহানাল্লাহ বলবেন না? তো মাঝে মাঝে শয়তানেও কি ভালো কথা বলে। তো আমি বলছিলাম এই দাজ্জালের এই গুণাগুণ মতো। তো ঘটনা হাদিসটাকে শেষ করি। তামিমে দারিকে বলছেন যারা তাকে মানে তাদের কপালটা ভালো, ভাগ্যটা ভালো। বলুন তো দেখি, যেই কপালে সেজদা দেয় সেই কপাল ভালো না খারাপ? একমত তো আপনারা? যেই কপালে সেজদা দেয় এই কপালের লোক কখনো বলতে পারবে না আমার কপালটা খারাপ। মনে থাকবে তো ইনশাল্লাহ? আস্তে আস্তে ছাড়বো তো ইনশাল্লাহ। আজকের থেকে আমরা এই কথাটা ছেড়ে দেব যে আমি একজন মুসলমান, আল্লাহকে মানি, নামাজও পড়ি, এই কপাল দিয়ে আল্লাহরে সেজদা করার পরে আমি এই কথা বলবো না যে কপাল না আমার খারাপ, এই কাজটা হলো না। না, আমার কপালটা সবচেয়ে ভালো যে আমার এই কপালে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে। দাজ্জাল কয় যারা তারে মানে না ওরা হতভাগ্য। তবে আমার একটা সংবাদ তাদেরকে পৌঁছায়ও, সকলের উচিত তাকে মান্য করা। সুবহানাল্লাহ বলেন। দাজ্জালের সাথে তামিমে দারির কথা শেষ, উনি চলে আসবেন। দাজ্জালকে দাঁড়াও, আর কতদিন আমি থাকবো? আমি তো চলে যেতেইব, দুনিয়াতে আমার যাওয়ার সময় কাছাকাছি হয়ে গেছে। এবার তামিমে দারি বলছেন আপনি দুনিয়া মানি হলো সে এখন কোথায় থেকে কথা বলে? দুনিয়া না, কিন্তু ওই দুনিয়া শব্দের অর্থ হলো তার আবির্ভাব যেই জায়গাটা হবে সেই জায়গাটা রেডি করার জন্য, সেই জায়গাটাকে রেডি করার জন্যই ইসরায়েলিরা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করে। ইসরায়েলিরা তারা ভবিষ্যৎবাণী পেয়েছে যে আমাদের
ঈসারে তো আমরা হত্যাই করেছি। কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন না, ওরা মিথ্যা, ওরা আসলে বিপদে আছে, ওরা মিথ্যা, ওরা বিপদে আছে, ওরা জানে না। আমার এই কথা আমি একটু সামনে বলি, সময় যদিও খুব কাছাকাছি, সময় কম, তথাপিও আস্তে আস্তে একটু একটু বুঝে বুঝে বলার চেষ্টা করি। দাজ্জাল বলছে আমার আবির্ভাব মানে দুনিয়াতে মানে হলো আমি যেখানে যাব, আর আমার যাওয়ার জায়গা হলো শাম। আর শাম কিন্তু বর্তমানে এক রাষ্ট্রের নাম নয়। আগে শামজারে বলা হতো, তার মধ্যে বর্তমানে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাকের কিছু অংশ, এই সব মিলাইয়া কিন্তু শাম। যা আমি শামে যাব, এখন সে যাবে কোথায়? সে যাবে হলো এই ফিলিস্তিনে। কই যাবে? ফিলিস্তিনে যাবে। এখন তাকে আনার জন্য, দুলা ধরে রাখার জন্যে আমাদের ইসরায়েলি খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা একমত যা আমরা ওনাকে এখানে আনব। তার কারণটা কি? তার কারণটা হলো আমাদের ঈসা দ্বিতীয়বার আর আসবেন না। যিনি আসবেন পরবর্তীতে তিনি হলেন আমাদের আমিরুল খেলাফত, তার নামে হলো আল মাসিহ আদ-দাজ্জাল। বলবেন না নাউজুবিল্লাহ? কারণ খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা, দাজ্জাল আসবে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য মুসলমানদের থেকে, মুসলমানদেরকে সে হত্যা করবে। নবীর হাদিসেও আছে ওয়ায়ুতিহিল্লাহু জান্নাতান ওয়া নারান, যে আল্লাহ তাআলা কি করবেন? দাজ্জাল যেদিন আসবে আল্লাহ তাআলা তার কন্ট্রোলে জান্নাত দিবেন, আল্লাহ তার কন্ট্রোলে জাহান্নাম দিবেন। ফাজান্নাতুহু নার ওয়া নারুহু জান্নাহ। আল্লাহর রাসূল বলেন ওর কাছে যে জান্নাতটা না মানুষে দেখবে, মূলত এটা জান্নাত নয়, এটা হলো জাহান্নাম। এটা আমাদের নবীজি কানে কানে কয়ে দিছে, শোনো দাজ্জালে যেটা জান্নাত কইব না, এটার বাহিরে দিয়া জান্নাতের পরিবেশ থেকে দেখা যাবে, কিন্তু ফাজান্নাতুহু নার, ও যেটারে জান্নাত বলবে এটা আসলে জান্নাত না, এটা আসলে জাহান্নাম। আর ওই যেটারে জাহান্নাম বলবে এটা আসলে জাহান্নাম না, ও নারুহু আল জান্নাহ, ও যেটারে জাহান্নাম বলবে ওটা মূলত আল জান্নাহ, ওটা হলো জান্নাত। তাহলে এখন দেখেন, আমরা এই সামান্য একটু পাওয়ার দেখলে যেভাবে সর্বনাশ ওনার ভিতরে আছে, ওনার ভিতরে আছে। কে কেমনে জানেন আছে? আমার আব্বাই কইছে। তা আব্বারে গিয়ে বাড়িতে জিজ্ঞেস করলে আমার দাদাই কইছে। তো দাদার আবার জিজ্ঞেস করলেন, তো দাদার নাই। কে যে কইছে আল্লাহ জানে। সেই জায়গার যদি দাজ্জালে দেখায় এই জান্নাত দিলাম, এই জাহান্নাম দিলাম, এরপরে আবার কি আল কুদরাতু আলাল ইস্তিআনাতি বিশ-শায়াতিন, রাসূল পাকের মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল পাকের হাদিস থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যেই ধারণা আমাদেরকে দিয়েছেন, সে কি করবে জানেন? আপনার ওই 100 বছর আগে মরে যাওয়া দাদার বাপের বাপ একজনকে কইব যে এই তুই কারে চাস এই মুহূর্তে জিন্দা করে দেখাইতাম, দেখাই দিই। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তাকে এই ব্যাপারেও সম্পূর্ণ পাওয়ার দিবেন। তখন মানুষের কাছে মানুষকে যখন বলবে ঠিক আছে এটা তোর দাদা, তো মানুষ বলবে দাদা কিনা, আমি তো দাদারে দেখি নাই। আচ্ছা আমি যারা দেখছি, তুই যারা দেখছস তারে আনবো, তুই ক, আমি তো আমার বাপেরে চিনি। তোর বাপেরে দেখবি কহ। তখন তার বাপেরে আইনা কব, এই দেখ তোর বাপেরে জীবিত করছি। তারপরে বাপে কব, বাপেরে জিজ্ঞেস করবো আব্বা আপনি কি আমার আব্বা? কহ বাবা আমি তো তোর বাবা। তো আপনি আমরা চিনছেন? হ্যাঁ বাবা তোরে চিনছি না। তো আপনি কি অবস্থা আছেন? আমি অনেক ভুল করছি, এ কালিমা পড়িয়া নবী মোহাম্মদের মাইনা। নাউজুবিল্লাহ। তুই যদি এখন, আমি তো ময়রা দেখছি, হুজুররা তো না ময়রা ওয়াজ করে, আমি তো ময়রা দেখছি আর হুজুররা মুখস্থ না ময়রা ওয়াজ করে। যে হুজুরের থেকে ওয়াজ সুযোগ, হ্যাঁ মরছে না, তো যে মরে নাই, যে খায় নাই, হ্যাঁ বুঝবো কেমনে আপেলটা কি মিষ্টি কম না বেশি? খাইছে যে তারা সে জিজ্ঞেস করবি। আমি ময়রা দেখছি, আমার এই কালিমাটা লয়ে আমার একবার শেষ, আমি খুব অসুবিধা আছি। তুই এখন যদি বাঁচতে চাস তাহলে এটাই উনি আল্লাহ আর নবী মোহাম্মদের অস্বীকার কর। আচ্ছা বলুন তো দেখি, ওই দিনে
যারা আমার প্রিয় নবীজির শত্রু তাদের তাদের খুশি, তারা কি খুশি হবে না নারাজ হবে? তারা তো অনেক খুশি হবে, ঠিক না? কারণ তাদের পাওয়ারের লোক তারা ওই দিন পাবে। আর আমরা কারা? আমরা ওই দিন কোন বিপদে পড়ব? এই সামান্য জিনিস, এটা এত বিশাল। আমরা দুনিয়াতে অল্প সামান্য জিনিস দেখলেই এত ভাবে সেটার দিকে মাথা নত করে ফেলি, কিন্তু দাজ্জালের এই পাওয়ার দেখার পরে আমি আমার এই দুর্বল ঈমান দিয়া আমি কি পারবো নিজেরে ফিরিয়ে রাখতে? ভয় আছে না নাই? কারণ ওর হাতে জান্নাত, ওর হাতে জাহান্নাম। নবীজি মুহাদ্দিসিনে কারাম আরো বলেন, ইয়াসিলু মাআহু নারুম ইয়াসিলু মাআহু মাউন নাহরুম মিন মাইন লাউনুহু আবিয়াদ। তোমরা যেরকম কোরআনে কারীমের মধ্যে দুধের নহর কথা পড়েছো, দাজ্জালেও তার সাথে দুধের নহর রাখবে। সে যখন যেখানে নহর তার সাথে সাথে ঘুরতে থাকবে। সে বনশ্রী আসলে বনশ্রী তো আস্তে করে ফাঁকা হয়ে দুধের নহর তার সাথে চলে আসবে। নাহরুম মিম্মা, পানির নহর, অথচ কালারটা হবে দুধের মতো সাদা ধবধবে। এমন জিনিসটা কি আর কেউ পারবে? কোনো হুজুর কি পারবে? কোনো বুখারী পড়েন কি পারবে? ও তো একাই পারবে। অতএব কারণে এতদিন যা হুজুর আসছে সব মুখাস এই একজনে পাইছে। তো সে বলবে কি আনাল্লাহ, আর আমি তো আল্লাহ, তুই আমার হুজুর কোস কি? দাজ্জাল বলবে আমি তো আল্লাহ। এই জিনিসগুলো দেখার পরে কতটুকু ঈমান হলে আপনি ফেরত আসতে পারবেন বলেন? আপনার কতটুকুন ঈমান দরকার? আপনি কি এই আজকের এই ঈমান দিয়া আমি আপনি এমনটা দেখানোর পরে আমি কি নিজকে বাঁচাতে পারবো? আল্লাহর রাসূল এই ভয়েতে খুব কান্নাকাটি করতেন, যেদিন দাজ্জাল আসবে সেদিন আমার উম্মতের কি হবে। কারণ ওর হাতে তো এত পাওয়ার থাকবে। আরো আশ্চর্য সংবাদ, মা জীবিত করে দেখাবে, বাবা জীবিত করে দেখাবে। তো সাহাবা কেরামের তো অপেক্ষা, ইয়া রাসূলুল্লাহ এটা যে করবো, তো এটা কেমন? নবীজি বলতেছেন, এটা কি জানো? এটা হলো আল কুদরতু আলাল ইস্তিআনাতি বিশ-শায়াতিন। আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে সাহায্য নেওয়ার সর্বোচ্চ পাওয়ার দিয়ে রাখবেন। এই কারণে তোমার মায়ের চেহারা হুবহু শয়তানে আকৃতি ধারণ করে তোমার কাছে এসে দাঁড়াইতে পারবে। তুমি মনে করবা তোমার মা, আসলে এটা তোমার মা নয়, এটা হলো শয়তান। তুমি মনে করবা তোমার বাবা, আসলে তোমার বাবা নয়, এটা হলো শয়তান। কারণ শয়তানের মিশন সে তো কোনোদিন বাস্তবায়ন করতে পারে নাই, কারণ সে তো তার আকৃতি তোমার সামনে দাঁড় করাতে পারে নাই। আজকে দাজ্জালকে কেন্দ্র করে দাজ্জালের হাত ধরে তোমার কাছে সে আসতে পেরেছে। অতএব কারণে তোমার মা কেমন হুবহু আকৃতি নিয়ে আসে তোমার সামনে তার নিজের চিত্রটাকে উপস্থাপন করতে পেরেছে। তোমার বাবা কেমন হুবহু চিত্র নিয়ে তোমার সামনে নিজকে পেশ করতে পেরেছে। তুমি তো বুঝবা না। আরো পাওয়ার, চৌসাম বাংলাদেশে হয়নি, কই হয়? ইন্ডিয়া থেকে বীজ আনিয়া লাগাইছে, লাগানোর পরে এখন আম হয়েছে, কিন্তু চৌসাম নাম দেওয়া যায় না, নাম দিছে আমরুপালি। চৌসাম তো বাংলাদেশে হয় না, এটা ইন্ডিয়া থেকে আনতে হয়। যতই চেষ্টা করা হোক হচ্ছে না। তো এই দাজ্জালে কি করবো, তোমাদের বাংলাদেশের কোন জায়গায় চৌসাম দরকার? তো কব আমাকে বনশ্রী মসজিদের পিছনে কবরস্থানে দরকার। কটা গাছ লাগবো? 1000 গাছ লাগবো। বেটে অম্বুত অম্বুত চোষাম নগদ গাছ উঠটা আমার মুকুল দইরা নগদ বড় হইব, ফাঁকবো, আর আমরা কব যা খাই আয়। বলুন তো দেখি, এই পাওয়ার দেখানোর পরে সে যে আপনার খোদা না, আপনি কেমনে ভাববেন? কত ঈমানের দরকার। أأنتم تزرعونه أم نحن الزارعون। দাজ্জালে কেউ তোর কোনো খোদা থাকলে হেই খোদা রেখো। তখন আপনি যদি ওর আদাদি ইমান থাকে, আপনি কইবেন আল্লাহ এ তো, আমি তো আল্লাহকে দুনিয়া দেখবো না, আপনি আমার যে আল্লাহ আপনাকে দেখে না, আপনি একটা আম গাছ তোলেন এই জায়গায়, আল্লাহ তুল্লা দেখাইব না। আল্লাহ যদি তখন তুল্লা দেখাইতো তাহলে আপনি কইতেন না আমার আল্লাহ ঠিকই আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোরে সেদিন তুলিয়া দেখাবো না, তোর ঈমান দ্বারা তুই ওর থেকে বাঁচতে হবে। তো পরীক্ষাটা কত কঠিন। তো কিছু সংখ্যক মানুষে বলবে যে আরে থো, এরম জমিনের বাড়াই তো ফেরাউনেও করছে না? ফেরাউনে
বাহারে কুলজুমরে বলেছিল, জনগণরা বলছিল যে এখন ঢেউ কোন দিকে, ডান দিক থেকে বাম দিকে। তোমরা এখন চাও কোন দিকে? দক্ষিণ থেকে উত্তর দিকে চাই। তো নদীরা ডাক দিয়া, এই নদী, ঢেউ উল্টা, অমুক থেকে এমুক দিকে আয়। মাত্রই ফেরাউনের কথা মতো বাস ঢেউ উল্টে গেছে। তখন আপনাকে একজনে বলবে, যেমন আমি যদি থাকি আমার সামনে আসে, আমি বলবো না, ফেরাউনও তো এরকম ঢেউ পাল্টাইছে, জমিনের পাওয়ার ফেরাউনেরও তো ছিল। তখন দাজ্জাল বলবে, পৃথিবীতে পাওয়ার অন্যান্যদের জমিনে আছে, আসমানে পাওয়ার শুধু আল্লাহর, এটা কোরআনে আছে। তখন আমরা হাফেজরা আলমরা কব, হ্যাঁ হ্যাঁ ঠিক। আসমান, জনগণের জিজ্ঞেস করবে, এখন কি পানি নিবা, বৃষ্টি নিবা? কত বড় ফোঁটা, এত বড় ফোঁটা। এই আসমান, পানি নেই। মাত্র ইতামতুরুসামা, আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি, কতটুকু ঈমান দরকার এই মুহূর্তে আপনি এই কথাটা বিশ্বাস করা যে এই আল্লাহ না? বলেন। এই কিয়ামতের প্রথম আলামতটাই হলো দাজ্জাল। এই কিয়ামতের আলামতের পরে পৃথিবী কোন দিকের থেকে কোন দিক যাবে মাঝে মাঝে একটু একটু বলবো, কারণ আলোচনা, এগুলো কঠিন আলোচনা, এগুলো কঠিন আলোচনা। এই আলোচনাগুলো আমরা মনে রেখে আমরা আমাদের ঈমান পাওয়ার বাড়াবো ইনশাআল্লাহ। কেমনে বাড়াবেন ঈমানের পাওয়ার? ঈমানের পাওয়ার বাড়াইতে হলে 3টা আমল লাগে। কটা আমল? মনোযোগ সহকারে নামাজ, নিয়মিত কোরআন তেলাওয়াত, আর হলো ভোরাতের জাগ্রত হওয়ার সময়টা নির্ধারণ। প্রত্যেক দিন শয়তানের পেশাব খায়া খায়া আমি ঘুম থেকে জাগবো আর আমার ঈমানটা সতেজ হবে, এত সহজ না। হাদিস আছে না যে শয়তানে কি করে? যাকে ঘুম পাড়ায়া কমপক্ষে ওই সূর্যটাকে উদিত করতে পারে, ওই ব্যক্তিকে শয়তান তার প্রস্রাব খাওয়াইতে সক্ষম। তো প্রত্যেক দিন আমি শয়তানের পেশাব খায়া খায়া আমি তো আমারে শেষ করে দিলে হবে না। এজন্য আমাকে এই জায়গাগুলো শয়তান যেন আমাকে মস স্পর্শ করতে না পারে। নামাজের পাওয়ারটা যেন আমার ভিতরে থাকে, কোরআন তেলাওয়াতের পাওয়ারটা যেন আমার ভিতরে থাকে। 3টা আমল করে করে আমরা সামনে আগাবো। বিশেষ করে সূরা কাহফের প্রথম 10 আয়াত প্রত্যেক শুক্রবারে, বৃহস্পতিবারে সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবারে সূর্য অস্তমিত যাওয়ার মাঝখানে যদি 10টা আয়াত আপনি তেলাওয়াত করতে পারেন, তাহলে এই কঠিন পাওয়ার দাজ্জালের এই পাওয়ারে সে আপনার সাথে পারবে না ইনশাআল্লাহ। পারবে? সে পারবে না। তাহলে আপনি দেখেন, তার এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য আমাদের কি করার দরকার? আমরা যদি ছোট আমলটা করে যেতে পারি, 3টা আমল, এর মধ্যে নিয়মিত একটা আমল সাপ্তাহিক, দৈনিক 3টা আমল, আর একটা আমল কি সাপ্তাহিক। আমরা যদি এই 4টা আমল করে যেতে পারি, তাহলে আমাদের সময় আমাদের কাছে দাজ্জাল আসলেও আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। 1:10 বেজে গেছে, ছেড়ে দেব। এই জায়গাতে তামিমে দাড়ি জিজ্ঞেস করেছে, তাহলে তোমার আবির্ভাবটা কবে হবে? তখন সে বলেছিল, সুলাইমান নবীর কবর যেই জায়গায়, ওই জায়গাতে একটা খেজুরের বাগান আছে, যেই বাগানে ভাষণ দিয়েছিল ঈসা আলাইহিস সালাম। ওই ভাষণ ঈসা ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, ওই ভাষণটা যেখানে দিয়েছিল, পৃথিবীর সবচেয়ে উন্নত খেজুরের বাগানটা সেই বাইসান। ওই বাইসানের খেজুর একদিন এমন হবে আর থাকবে না, তখন দেখবা আমি আসতে আর বেশি দিন বাকি না। তো এই বেশি দিন বাকি না বলতে হলো সিদ্ধান্ত কার? আল্লাহর। তারপরে বুহাইরাতুত তাবারিয়া, যেই জায়গাটার নাম বললাম বাইসানের খেজুরের বাগান, এটাও কিন্তু ফিলিস্তিনে। বুহাইরাতুত তাবারিয়া অর্থাৎ তাবারি অঞ্চলের একটা জলপ্রপাত, যেই জায়গার পানি অত্যন্ত মিষ্টি, কিন্তু পানির গভীরতা খুব কম। পৃথিবীতে মিষ্ট পানির যতগুলো নদ নদী আছে, পুকুর আছে, সবচেয়ে অল্প গভীরতা হচ্ছে বুহাইরাতুত তাবারিয়া। এই জায়গাতে পানি যতই সেচন কার্য হবে, পানি একবার ফুরিয়ে যাবে না, আল্লাহ তাআলা আবার পানি দিয়ে ভরায় দিবেন। দাজ্জাল বলে, একদিন যখন ফুরিয়ে যাবে সেদিন আমি আর থাকবো না, আমাকে তোমরা দুনিয়াতেই পাইবা। কটা গেল? 2 জায়গা। 3 নম্বরে হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট মেয়ে চুগার।
লূত আলাইহিস সালামের ছোট মেয়ে জুগার আগে মারা যায় আর রবাহ পরে মারা যায়। এজন্য জুগারের নামে নামকরণ একটি কূপ প্রতিষ্ঠা করা হয়েছিল। আর ওই কূপের পানি 3 রাষ্ট্রের মানুষেরা গ্রহণ করত। বলে যে এক সময় এমন হবে এই কূপে আর পানি পাওয়া যাবে না, যখন এই 3টে একত্র হবে সেদিন আমি আর এই জায়গা বন্দি থাকবো না, আমার এই জিঞ্জির ছুটে যাবে, আমি সেদিন তোমাদের কাছে আসব। কি করব আয়েশা? সে কিন্তু বলে নাই, আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। যদি বলেন যে দাজ্জালের কথা কি শেষ না, বহুত আলোচনা, এত কথা কব কোন সব শেষ সময়, আবার সময় ওয়াক্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাতে মুআক্কাদা।